হঠাৎ করে ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি পেয়েছে, এতে হতাশ সাধারণ ক্রেতারা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো এই রেডি মুরগির বাজার বৃদ্ধির কারণ এবং কতদিন থাকতে পারে এই বাজারটা। আপনারা কতদিন পর্যন্ত পেতে পারেন এই হাই বাজার। আসলে রেডি মুরগির বাজার কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে রেডি মুরগির এই ব্যাপারে কথা বলার আগে সামান্য কিছু কথা বলবো, সেটা হলো যাদের মিশরি ফার্মের বাচ্চার দরকার তারা রংপুর হ্যাসারির মালিক মোহাম্মদ আব্দুল মালিক ভাইয়ের কাছে আপনারা এই বাচ্চাগুলো অতি সুলভ মূল্যে পেয়ে যাবেন এবং অবশ্যই এ গ্রেডের বাচ্চা পাবেন। যারা আমার এই ভিডিও দেখে তাকে ফোন দিবেন তারা প্রত্যেক পিস বাচ্চাতে 2 থেকে 3 টাকা কমে পাবেন। রেগুলার যে প্রাইসটা হয় সেই প্রাইজের চেয়ে উনি 2 থেকে 3 টাকা কমে রাখবেন। তাই যাদের শুধুমাত্র মিশরি ফার্মের বাচ্চার প্রয়োজন, অরিজিনাল মিশরি ফার্মের বাচ্চা, এ গ্রেডের বাচ্চা যাদের প্রয়োজন, তারা আব্দুল মালিক ভাইকে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। ওনার 30 তারিখ এবং 31 তারিখ এই দুই দিন ওনার হ্যাসিং হবে, এই 2 দিন ওনার বাচ্চা বের হবে। তাই যাদের বাচ্চার প্রয়োজন তারা অতি দ্রুত তাকে ফোন দিবেন, বাচ্চা সংগ্রহ করবেন। যাই হোক, এই রেডি মুরগির বাজার বর্তমানে কিন্তু প্রায় 200 টাকা ছুঁই করতেছে এবং কিছু জেলাতে হয়তো 200 টাকা হয়েও গেছে। তাই আপনারা যারা বিক্রি করবেন বাজার যাচাই বাছাই করে বিক্রি করবেন। আর যাদের ঘরে রেডি মুরগি আছে তারা আর ধরে রাখবেন না, তারা রেডি মুরগি বিক্রি করে দিবেন। তবে এই বাজারটা আলহামদুলিল্লাহ আরও বেশ কিছুদিন থাকবে, কারণ বিভিন্ন এই খামারিগণ বা বিভিন্ন যে ডিলাররা আছে তারা যে বিশ্লেষণটা করেছে সেটা হলো এই দাম বৃদ্ধির কারণ হচ্ছে এই ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে মানুষের বিয়ের ব্যাপারটা বেশি হয়। আর একটা হলো সামাজিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাও কিন্তু এই আপনার ডিসেম্বর বা জানুয়ারিতে এটা বেশি হয়, ডিসেম্বর জানুয়ারিতে এটা বেশি হয়ে থাকে। বিয়ে, সামাজিক অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠান, যেমন বর্তমানে অনেক জায়গায় মাহফিল হচ্ছে, এখানে অনেকটাই আপনার মাংসের প্রয়োজন হচ্ছে, এরকম ধারণা তারা করতেছে। আর একটা বিষয় হলো সামনে বনভোজন আছে, এই বনভোজনেও কিন্তু মুরগির দাম এই কারণে কিন্তু বাড়তে পারে। তাই আপনারা হিসাব নিকাশ করবেন যে এই বিষয়গুলো আরও কতদিন চলতে পারে। বিয়ের একটা সিজন থাকে, এই জানুয়ারি ডিসেম্বর এগুলো কিন্তু একটা সিজন। সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, বনভোজন এগুলা কতদিন চলতে পারে সেই বিষয়ের উপর বিবেচনা করে আপনারা রেডি মুরগিগুলো ধরে রাখবেন এবং সেল করবেন। আর একটা যে বিষয়টা, একটা গোপন একটা খবর, সেটা হলো যেটা অনেকেই জানেন না, ঘটনা কতটুকু সত্য সেটা আসলে একটা নিউজের মাধ্যমে জানতে পারলাম যে এই রেডি মুরগির দাম বৃদ্ধির আরেকটা কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আপনার রেডি মুরগির দাম কিন্তু অনেক, আমাদের থেকে ওদের দাম কিন্তু অনেক, ওখানে 250-300 টাকা কেজি বিক্রি হচ্ছে, যার কারণে আমাদের বাংলাদেশ থেকে মুরগিগুলো সেদিকে পাচার হচ্ছে। অনেক ব্রয়লার মুরগি আমাদের এদেশ থেকে ভারত বিলে চলে যাচ্ছে এই দাম বৃদ্ধির কারণে। আমাদের দেশে কম দাম, ওই দেশে বেশি দাম, এই কারণে এই মুরগিগুলো সেদিকে চলে যাচ্ছে, যার কারণে এই বাজারটা বৃদ্ধি পেতে পারে। যদি এটা সত্য হয় আর যদি এইভাবে চলতেই থাকে তাহলে কিন্তু আমাদের খামারি ভাইদের যেটা বলে সেটা উপকার, কারণ এদেশ থেকে যদি যায় তাহলে মুরগির সংকট দেখা দেবে, মুরগির দাম কিন্তু বৃদ্ধি পাবে। আর একটা বিষয়, এই দাম বৃদ্ধি কারণে কিন্তু আসলে এই সাধারণ ক্রেতারা কিন্তু একটু নাখোশ হয়েছে, তারা মন খারাপ যে মুরগির দাম এত বেশি। তাই সাধারণ এই ক্রেতাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যখন একজন খামারি এত টাকা দিয়ে বাচ্চা নিয়ে এত টাকা দামের খাদ্য খাওয়ানোর পরে যখন কম দামে মুরগি বিক্রি করা লাগে, তখন কিন্তু এই সাধারণ ক্রেতারা কিছু বলে না। এখন দাম একটু বৃদ্ধি পাইছে, দাম বেড়ে যাওয়ার কারণে তাদের মাথায় মনে হচ্ছে যে বাজ ভেঙে পড়তেছে।
তারা বিভিন্ন ধরনের কথা বলতেছে। যাই হোক, আমরা প্রান্তিক খামারিরা হিসাব নিকাশ করে কিন্তু এই রেডি মুরগি সেল করব। মানে কোন সময় সেল করলে আমাদের প্রফিটটা বেশি হবে। যাই হোক, বর্তমানে যাদের মানে রেডি মুরগি সেলের মতো আছে তারা ধরে না রাখাই ভালো। আর যাদের 1 কেজি 400 বা 1 কেজি 600 হচ্ছে তাদের ধরে রাখা যাবে, তারা 2000 গ্রাম বা 2200-2500 গ্রাম পর্যন্ত ধরে রাখবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।